মাহফিল শেষে যখন ঘরে ফিরতাম, আহা ওই দৃশ্য মনে পড়লে কলিজা ফেটে যায়। ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্তে গিয়ে দেখতাম সন্তানরা ঘুমাচ্ছে, বিবি ঘুমাচ্ছেন, একজন মানুষ জায়নামাজ বিছায়া বসে আছে। দৌড়ায়া যায়, জড়ায়া ধরতাম, যাই ঘরে যাই, আমার কাজই ছিল এটা। মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম, ঘুমান না? তো কি বলতেন, যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। এর নাম তো মা। পোড়া কপাল, পোড়া কপাল। আজকে মা অভিযোগ করে, মাকে গোপন করে করে বউরে খাওয়া, কামাই করো, রোজগার করো, বিচার আসে আমাদের কাছে। হযরত মাঝে মধ্যে পর্দার ফাঁক দিয়ে দেখি এই দৃশ্য, কলিজা ছিঁড়ে যায়। বলে কি দেখে? বলে সন্তান ফলের মৌসুম, ফল এনে এনে খাটের নিচে লুকায়া রাখে, আমি যেন না দেখি। মাঝে মধ্যে দেখি বউয়ের মুখে খাবার তুলে দিচ্ছে, সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে। আরে পোড়া কপাল, দে, এটা তো, এটাও সুন্নাহ, দে। কিন্তু ওই যে পর্দার ফাঁক দিয়া যে মানুষটা দেখতেছে, ওই মানুষটা কি চিন্তা করে জানাস? ওই মানুষটা চিন্তা করে, হায় এটা আমার ওই সন্তান না, যে ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে যার মুখে না দিয়া আমি কোনোদিন খাই না, খাই না, খাই না, এর ওই সন্তান না। সন্তান 5টা, ঘরে আপেল 5টা। এক বুজুর্গ বলেন যে ওই দিন বুঝেছি মার ভালোবাসা কাকে বলে। ঘরে আপেল 5টা, সন্তানও 5টা। মা 5 জনের হাতে 5টা দিয়া বলেন, আমি আপেল পছন্দ করি না, তোমরা খাও। পোড়া কপাল। ঈদ আসলে বিবি সন্তানদের মুখ উজ্জ্বল করার জন্য কত আয়োজন তোমার, অথচ তুমি জানো না এই বাবা মা একটা দামি জুতা পরেন নাই, একটা দামি কাপড় পরেন নাই, কেন? টাকা কবরে নিয়ে যাবে। আরে না, পোড়া কপাল, তোর উজ্জ্বল ভবিষ্যতের আশা। আর আজকে তুই লুকায়া লুকায়া মা দেখবে, বাবা দেখবে, লুকায়া লুকায়া বউরে খাওয়াস, লুকায়া লুকায়া শ্বশুর বাড়িতে নিয়ে যাস, জালিম কোথাকার। হযরতে মাস্টার সামনে তার ছোট্ট 2 বাচ্চা হাজির। হযরতে মাস্টারকে বলা হলো, এ মাস্টার, যদি তুমি আমাকে রব না মানো তাইলে তোমার বাচ্চাগুলাকেও শেষ করে ফেলবো। আগুন জ্বালানো হলো, বড় কড়াই বসানো হলো, তেল টকবক করে জ্বলছে। হযরতে মাস্টার তাকায়া তাকায়া দেখতেছেন, আরে কলিজার টুকরা সন্তানগুলারে হত্যা করা হবে। মার কলিজায় তখন কেমন লাগে বলেন? চোখ দিয়ে পানি পড়তেছে, তাকায় রইছে আল্লাহর বান্দি। যেই না বড় বাচ্চাটাকে তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, জলে পুড়ে ছাই হয়ে রূহটা যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলা হযরতে মাস্টার চোখের পর্দা সরাইয়া দিয়েছেন। তাকায়া তাকায়া দেখতেছেন রূহটা যাচ্ছে। যাওয়ার সময় মাকে ডাক দিয়ে বলে যাচ্ছেন, আম্মি আম্মি, আস-সবর আস-সবর আল জান্নাহ। ওগো মা, মা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। ছোট্ট বাচ্চাটা ছিল দুধের বাচ্চার জন্য মার কলিজায় কত মায়া, এটা দুধের মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। জালিম মায়া লাগানোর জন্য ছোট্ট বাচ্চাকে নিয়ে হযরতে মাস্টার বুকের মধ্যে রাখছে। আরে বাচ্চাটা লম্বা সময় মায়ের দুধ খায় না, মায়ের দুধের গন্ধ পায়া দুধ খাওয়ার জন্য ছটফট করা শুরু করছে। মার হাত তো বান্দা। এই এক দৃশ্য দেখেছিলাম রোহিঙ্গা ক্যাম্পে। সাগর পারে এক মায়ের লাশ পড়ে আছে, লাশের পাশে ছোট্ট একটা বাচ্চা বসা, জীবিত। আল্লাহ তাকে বাঁচায়া দিয়েছেন, দুধের বাচ্চা। আর এই দৃশ্য দেখে কলিজাটা ছিঁড়ে গেছে। বাচ্চাটা বসে বসে মায়ের
দুধ ধরার জন্য, দুধ খাওয়ার জন্য কাপড় দিয়ে টানাটানি করতেছে। সে জানে না চিরদিনের জন্য তার মা তাকে রেখে চলে গেছেন, জানে না, খবর নাই। হযরতে মুশতাক কাঁদতেছেন, কানলে কি হবে? জালিমদের দিল তো করে না। জালিমরা যখন এই বাচ্চাটাকে নিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করে, আগের বাচ্চার মতো জ্বলে পড়ে ছাই হয়ে যখন রোহটা বের হয়ে যায়, যাওয়ার সময় আগের বাচ্চার মতো মাকে ডাক দিয়ে বলে যায়, আম্মা, আম্মি, আসসাবর আসসাবর আল জান্নাহ। ওগো মা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তাকে মেরে ফেলছো, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি আহারে আল্লাহ যদি আমারে আরো কিছু বাচ্চা দিতেন, তাইলে আমি আমার সব বাচ্চাগুলাকে আমার মালিকের জন্য আজকে কোরবানি দিতে পারতাম। ঈমান কাকে বলে দেখো। বাচ্চার মায়ের রব ছাড়েন নাই, এর নাম ঈমান। হযরতে মুশতাককে হত্যা করে ফেরাউন ঘরে গেল। হযরতে আসিয়াকে বলেন, আসিয়া, আজকে ওই গাদ্দার গুলোকে সব মেরে ফেলছি। হযরতে আসিয়া বিচলিত হয়ে জিজ্ঞাসা করলেন, এই আপনি কারে মারছেন? বলে মাস্টার তার দুইটা বাচ্চাকে শেষ করে দিছি। বলে কেন? বলে তারা তো আমারে রব মানে না, স্বামীর বিরোধী। দেখেন আসিয়া কি জবাব দেন। হযরতে আসিয়া জবাব দেন, রে জালিম, রব তো আমিও তোরে মানি না। মালিকের ভালোবাসা, স্বামীর ভালোবাসা ত্যাগ করার উদাহরণ মাখলুক, স্বামীও মাখলুক, ওইটা বুঝাইতেছে। জালিম ফেরাউন হযরত আসিয়াকে বড় ভালোবাসতেন। মিশরের সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন হযরত আসিয়া। ফেরাউন বড় শখ খাইছে এই কথা শুনে, আরে আসিয়া আমারে রব মানে না। বুঝাইছে বুঝাইছে বুঝাইছে, কোনো কাজ হয় না। এক কথা, মুসলমান সব ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে না। এই জন্য বলি আমরা, আওয়াজটা উঁচু হয়, করব কি? দিলে যে আগুন জ্বলতেছে, বলি এই কথা, আরে আমার দেহ থেকে আমার কল্লা আলগা হতে পারে, কিন্তু সিনা থেকে কোরআনকে আলগা করা যাবে না, কোরআনকে আলগা করা যাবে না। এটা তো প্রত্যেকটা ইমানদারের দিলের কথা, কি বলে? আমাদের কল্লা আলগা করা যাবে, বুক থেকে, সিনা থেকে কোরআন পারবে না ইনশাআল্লাহ। ফেরাউন হযরতে মুশতাককে সিদ্ধান্ত নিল হত্যা করার। দরবারে নিয়ে হযরতে মুশতার সর্বপ্রথম শাস্তি যেটা দিল, হাদিসে আসছে, গোটা দরবারীদের সামনে হযরতে মুশতাককে ন্যাংটা করে দাঁড় করায় দিছে। আরে ইমানদারের জন্য জীবন চলে যাওয়ার চেয়ে এটা আরো বেশি কঠিন। আমাদের বাচ্চাদের ঈমান তো মাস্টার মতো না, আসিয়ার মতো না, হযরত আসিয়া। তারপরেও বলি, এটা দিলের, এটা আমাদের গর্ব। আমাদের বাচ্চাগুলোকেও যদি বলা হয় তোমাকে হত্যা করা হবে, বাঁচতে চাইলে রাজপথে ন্যাংটা হইয়া দাঁড়ায়া যাও, আমাদের বাচ্চারাও বলবে আমাকে শতবার হত্যা করা যাবে, কিন্তু আমার শরীর থেকে পোশাক আমি খুলতে পারবো না। এটা প্রত্যেকটা ইমানদারের কথা। রোহিঙ্গা ক্যাম্পে এক মাকে দেখি, একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে কাঁদতেছে। তো আমরা তো সহযোগিতার জন্য গিয়েছিলাম। তো এক চিটাঙের পটিয়া মাদ্রাসায় পড়ে, ও ওদের ভাষা একটু বুঝে। তোরে জিজ্ঞেস করলাম, দেখো তো আর কে কে আছে? তো মহিলাকে জিজ্ঞেস করলো, আরে মহিলা যে কথা শোনাই, বলে আমাদের বাড়িতে হামলা হয়েছে, আমার স্বামী আমাদের ঘরের যারা ছিল সবাইকে আমার সামনে টুকরা টুকরা করছে। আমি আমার দুইটা বাচ্চা, একটাকে কোলে নিয়ে আরেকটা একটু দৌড়াইতে পারে, ওইটারে নিয়ে পালাইছি। হুশ ছিল না। কিছু দূর গিয়া খেয়াল করলাম, ভাই আমি তো বোরকা ছাড়া বের হয়ে গেছি। ইমানদারের হালত। বলে এই চিন্তায় আমি আমার ছেলে বাচ্চাটাকে বললাম, তুমি বাবা এখানে দাঁড়াও, আম্মু ঘর থেকে যায়া বোরকাটা নিয়ে আসি। ওই মুহূর্তে যখন সবাই পালাইতেছে,
বলে আমি দৌড়াইয়া গেলাম ঘরে, যায়া বোরকাটা পয়রা ওই বাচ্চাটা কোলে দৌড়াইয়া আয়সা দেখি আমার বাচ্চাটাকে যেই জায়গায় দাঁড় করিয়া দিয়ে গেছিলাম, আয়সা দেখি বাচ্চাটা নাই, আজও পাই নাই। কাঁদতেছে, বলে এই ছোট্ট শিশুটা ছাড়া আমার কেউ নাই দুনিয়ায়, এই জন্য টয়লেটে গেলেও তাকে কোলে করে নিয়ে যায়। ইমানদার সব হারাইতে পারছে কিন্তু বোরকা ছাড়া বাইর হইতে পারে নাই, এটা ইমানদারের কথা। এই জন্য যখন পর্দার বিরুদ্ধে কথা বলে আমাদের গায়ে আগুন জ্বলে ওঠে, কারণ এটা আমার ঈমান। মুসলমানের দেশে পর্দা থাকবে, তোমার ভালো না লাগলে তুমি দাদাদের দেশে চলে যাও। কথা বলে হযরত আসিয়া কাঁদতেছেন, পুরা দরবারীদের সামনে উলঙ্গ দাঁড় করায়া দিছে, হযরত আসিয়া কাঁদতেছেন। আরে দরবারে একজন আয়েশা বলে, আসিয়ার মুখটারে একটু ফিরায়া দেন রাজপ্রাসাদের দিকে। কেন? বলে রাজপ্রাসাদের মায়ায় হয়তো আপনাকে রব মানতেও পারে, কিন্তু জালেমরা জানে না ইমানদারের হাতে যদি গোটা দুনিয়াও তুলে ধরা হয়, ইমানদার তার ঈমান ছাড়তে পারে না। ঠিক কি ঠিক না? যেই না হযরত আসিয়ার মুখটা রাজপ্রাসাদের দিকে ফিরানো হলো, হযরত আসিয়া মুখটাকে আসমানের দিকে উঠায় একটা দোয়া করেছিলেন। হযরত আসিয়া মালিককে ডাক দিয়ে বলেছিলেন, মালিক তোমারি জান্নাতে তোমারি কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। এই দোয়া আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহরীমের একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। হযরত আসিয়া দোয়া করতেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এরে দোস্ত, দেখো সন্তান মাখলুক, মাখলুকের মায়ায় খালেক ছাড়ে নাই হযরতে মুস্তা। স্বামী মাখলুক, মাখলুকের মায়ায় খালেক ছাড়ে নাই হযরতে আসিয়া। চাইলেও পারত। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই দোস্ত, সবচেয়ে বেশি মায়া কার? আল্লাহ মানুষের মধ্যে কার কার? না শাশুড়ি? ওই যে মাহমুদ ভাইয়ের মাদ্রাসার বয়ানে বলেছি, এই পার্থক্য বুঝে না অনেকে। সবচেয়ে বেশি মায়া করেন হইল মা, আর সবচেয়ে বেশি মায়া দেখান হইল শাশুড়ি। বুঝে আসছে কথা? সবচেয়ে বেশি মায়া করেন কে? সবচেয়ে বেশি মায়া দেখান কে? এই পার্থক্য যে বলদে বুঝে না, এই মনে করে আমার চেয়ে আমার শাশুড়ি বেশি আদর করে। ঠিক রে? পোড়া কপাল। আমার শাশুড়ি আমারে কত আদর করে, সুবহানাল্লাহ, অনেক আদর করে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন যাইয়া তো পাইলাম না যে জামাই আইবো রাত্রে একটু অপেক্ষা করি। যাইয়া তো এই সব নাক ডেকা ঘুমাইতেছে। আমার মারে তো যায় কোনোদিন ঘুমে পাই না, অপেক্ষায় বসে রয়েছে আমার ছেলে আসবে, আয় দরজা খুলবো, আমি ধরবো, জড়াইয়া দোয়া করবো, আয় মা, আয় মা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো মার কলিজায় এত যে মায়া কেন? মা আমার চোখ বানাইছে, কান বানাইছে, হাত পাও বানাইছে, কি বানাইছেন বলেন? কিচ্ছু বানান নাই, তাতে এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ বানাই আমারে বাঁচায়া রাখছেন এত এত নিয়ামত দিয়া ওই আল্লাহর কত মায়া। আল্লাহ ওই কথাটা বইলে আমাকে ডাক দিতেছেন, এই
কিরে তুই দেখি তোর বউয়ের কথায় আমারে ভুলে গেলি, তোর বউ তোরে কি দিছে, আমি কি দিছি বল? কিরে তুই দেখি তোর স্বামীর মহাব্বতে আমাকে ভুলে গেলি, কি তুই তোর বাচ্চার মহাব্বতে আমাকে ভুলে গেলি কেন? তোর বাচ্চা কি দিছে, তোর মা কি দিছে, তোর বিবি তোর শাশুড়ি কি দিছে? আরে নেতার কারণে তুই দিন ভুলে গেলি, তোর নেতা তোর কি দিছে বল? আমি কি দিছি? আল্লাহ বলতেছে কেন তুই ভুলে গেলি আমাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা, কে তোরে ধোঁকায়? শত্রু তিনটা গেল, বলেন শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি দুনিয়া, 2 নম্বর অক্ষর শিনমানি মাশাআল্লাহ, 3 নম্বর অক্ষর মিমমানি। হ্যাঁ, মাখলুককে মহব্বত করব, কিন্তু সবার উপরে কাকে? ওই যে আমার ভাই বয়ান করে গেছেন না, হেদায়েতুল্লাহ আজাদি ভাই বলছেন না, কাকে মহব্বত করতে হবে? আল্লাহকে, আল্লাহর রাসূলকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে। কয় জিনিস? কথা বলে না, বলো কয় জিনিস? আল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ। বললে অনেকের ভিতরে কেমন কেমন লাগে, ও হুজুর আবার এটাও তো জঙ্গি হুজুর। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কই বলেছেন কোরআনে? কি বলেছেন? বলেছেন 8টা জিনিসের চেয়ে যদি 3টা বিষয়কে তুমি মহব্বত বেশি না করো তো তুমি আমার আযাবের অপেক্ষা করো। আযাব ভোগ করার ইচ্ছা আসেনি? তাইলে সবচেয়ে বেশি মায়া করতে হবে মহব্বত কাকে? আল্লাহ বলেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها। কয় জিনিস? তোমার বাবা মা, তোমার সন্তান, তোমার বিবি, তোমার স্বামী, নিকটাত্মীয়, ভাই বোন, তোমার মাল, ব্যবসার মাল, তোমার সুন্দর বাড়ি, মাল যেটা গচ্ছিত মাল, মাল যেটা ব্যবসার মাল, আলাদা আলাদা হিসাব, তোমার সুন্দর পছন্দের বাড়িটা, এই 8টা জিনিসের চেয়ে যদি আল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ বেশি প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের অপেক্ষা তুমি করতে পারো। নাউযু বিল্লাহি মিন যালিক। করোনায় কি সাদে আসে? করোনা সাদে আসে? সাদে আসে না। আমরা দেখলাম, শিগগির দেখলাম আমরা কোন টাইপের মুসলমান তুমি। আলেমরা তোমাদেরকে ক্ষমতা থেকে নামাতে চায় না, আরে আলেমরা চায় যেন তোমরা জান্নাতের ক্ষমতা থেকে বিচ্যুত না হও। অথচ কি দেখলাম, কি দেখলাম? শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে তুমি তোমার দলীয় চিন্তা থেকে আলেমের বিরোধিতা করলা, তুমি তোমার নেতার মহব্বতের কারণে আলেমকে গালি দিলা। খোদার কসম খায়া বলি, আল্লাহর আযাবের অপেক্ষা তুমি করতে পারো। আমার কথা যদি ভালো না লাগে তো একটা উদাহরণ শোনো আগে। আমরা ঢাকায়া মানুষ তো, আমগো চাপার যুগটা খুব বেশি। চাপা ছিলেন আপনারা? আপনারাও তো ঢাকায়, ঢাকার আশপাশ। আমগো বড় সম্বল হলো চাপা। কিরে তো 2 দোস্তের গন্ডগোল, দোস্ত মানে লাগালাগির দোস্ত আর কি। তা আমগো তো মহল্লায় গেলে তো আমরা নেতা, কুত্তায় দেন না, নিজের মহল্লায় এলে দেয় দৌড়ানি। তা আমরা ওইরকম, আমগো মহল্লায় এলে আমরা আর কেউ পাত্তা দিই না, তো দিছে সাইজ করে মাইরা। ওই পোলায় তো এখন মাইটার খাইয়া এলাকায় যাই একটা চিঠি লেখছে যে মারছে এর কাছে। চিঠির মধ্যে লেখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়াল ওই খায়ালঙ্গটা। চিঠিটা পাঠায় দিছে ডাক পিয়ন রে দিয়া। ডাক পিয়ন নিয়ে চিঠি দিছে, দোস্ত আপনার চিঠি। চিঠি খুইলাই পড়ছে, চিঠির মধ্যে লেখা, আবে আমগো মহল্লায় পায়াল ওই খায়ালঙ্গে। চিঠি পড়েই তো মেজাজটা গেছে খারাপ হয়ে, চিঠিটা ছিঁড়াই ডাক পিয়ন রে দিছে এক চটকাটা। আচ্ছা কোন তো দেখি এবার সুস্থ না পাগল? কথা কর, সুস্থ না পাগল? তো
তোর হেডন থাকলে তুই যে সিডি বাড়াইছে হেরে যায় ধর, ডাকপিওর দোষটা কি? কথা কর না। কোরআনের কথা বললে আলেমদেরকে যারা তেড়ে আসে, মারতে আসে, মটকাইতে আসে, ভাসাইতে আসে, বলবো আরে ভাই আমরা তো কোরআনের ডাক পিয়ন, তোমার কিছু বলার থাকলে এই চিঠি যে আল্লাহ পাঠাইছে আল্লাহকে যায় ধরো। আল্লাহ ল্যাংরা মশা রেডি রাখছে, চাপড়া খুলে দেবো। ঠিক কি কথা? ফাজিল গুলো এগুলো আস্তে পাগল। কোরআনের কথা বললে যদি কেউ আলেমের বিরুদ্ধে যায়, আলেমের কথার প্রতিবাদ করতে যায়, তো খোদার কসম এটা সুস্থ না, সুস্থ না, এটার মগজের মধ্যে শয়তান পায়খানা করছে। বিকৃত মস্তিষ্কের এটা, বিকৃত মস্তিষ্ক, বিকৃত জীবন। এক বিকৃত মানে পাল্টায় গেছে, আরেক বিকৃত মানে বিক্রয় হয়ে গেছে। বিকৃত মস্তিষ্ক, বিকৃত জীবন। মস্তিষ্ক বিকৃত হইয়া জীবনকে বিক্রয় করছে দুনিয়ার লোভে রামবামদের কাছে। হ্যাঁ, বিকৃত পাগল, শিক্ষিত পাগল, ঠিক কইছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই দোস্ত তাড়াতাড়ি শেষ করি, হুজুর আইসা পড়বে। বলো শত্রু কয়টা? হ্যাঁ, শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি, 3 নাম্বার মিম মানি, 4 নাম্বার নুন মানি নফস। ভিতরে শত্রু একটা বইয়া রয়েছে, পিসাব, খানকা। আমি বলি খানকা, ওই যে খাসার ভিতরে বইয়া রয়েছে, আমি বলি আর খানকা। পিসাব খানকায় বয়া বয়া বন্ডামি করে, বুঝছো নি? এটারে সাইজ করা লাগবে, ঠিক আছে? এটারে গরু দেওয়া যাবে না, পিঠে দেওয়া লাগবে। কি চাইলের বস্তা দেওয়া যাবে না, খায়া খায়া আরো মুড়ো হইব, আর আমার জাহান্নামের দিকে পাঠাইব। আরে কথা কও। হক্কানি পীর তো আমারে ঠিক করবে, হক্কানি পীর আমার তিলাওয়াত শুদ্ধ করবে, হক্কানি পীর আমার আখলাক ঠিক করবে। আর এখনকার পিসাবদের কাছে যায় পাবলিক কয় আল্লাহ অনেক হক্কানি পীর। বলে কেন? কয় দোকান আগে একটা ছিল, আল্লাহর হযরত আমার খাজার বরকতে আল্লাহ এখন দোকান আমার 10টা। আমার কাছে, আমার মহল্লার আমার কাছে এই কথা বলেছে। আপনি খালি আমার এই পিসাবরে বকের, কোনার কাছে যাওয়ার পর আমার দোকান বাইরে এখন 10টা। তা আমি কই কোন পিসাবের কাছে গেলে যদি দুনিয়া বাড়ে তো বুঝতে হবে এটা ভণ্ড পীর। হক্কানি পীর তো যার কাছে গেলে আমল বাড়বে, দুনিয়া বাড়লে বুঝা যাবে ঝামেলা আছে। আরে কথা কও, ঠিক কিনা? হ্যাঁ, এই 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 খাজারে ঠিক করা লাগবে। খাজারে ঠিক করার না, বাইর করা যাবে না, ভিতরে রেখে সাইজ করা লাগবে। ভিতরে রেখে সাইজ করার রাস্তা কি? এটার কথা শোনা যাবে না। আমাদের বড়রা বলেছেন এই নফস আর পিচ্চি বাচ্চা এক চরিত্রের। পিচ্চি বাচ্চা আর নফস এক চরিত্রের। বলে কি চরিত্র? বলে এর আবদার শেষ হয় না, একটা পুরা করবা আরেকটা, একটা পুরা করবা আরেকটা।